এটা একটা ভোট ব্যাংক পলিটিক্স। ভাতারা সারা জীবনের জন্য দিতে পারতো, তো দিচ্ছে তো যা শুনেছি 1 বছরে। রাজ্যের মানুষকে কাজ দিতে পারে না, চাকরি দিতে পারে না, কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই। লক্ষ লক্ষ পশ্চিমবাংলায় বেকার যুবক যুবতী, হাজার হাজার মানুষের চাকরি চলে যাচ্ছে, সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে। যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য পশ্চিমবাংলায় পার্মানেন্ট অন্য সংস্থানের যদি তিনি ব্যবস্থা করতেন, যে মাসে 30,000 টাকা রোজগার হবে কি 40,000 টাকা রোজগার হবে। বিক্রম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন একটি প্রকল্পের ঘোষণা করলেন এবং সেখানে বলা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসলে তাদের মাসিক 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে এবং এই প্রকল্পের নাম বললেন সমশ্রী প্রকল্প। এটা একটা ভোট ব্যাংক পলিটিক্স। ভাতারা সারা জীবনের জন্য দিতে পারতো, তো দিচ্ছে তো যা শুনেছি 1 বছরে। মানে এখন আগস্ট করতে করতে প্রকল্পটা করতে করতে হয়ে যাবে জানুয়ারির পরে টাকা দেওয়া শুরু করবে, কি ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করবে। ভোটের নোটিফিকেশন পরে, ভোটের সময় তো করতে পারবে না, যে পরের বছর আগস্ট আস্তে আস্তে প্রকল্পটা বন্ধ হয়ে যাবে। এটা একটা ভোট প্রকল্প। রাজ্যের মানুষকে কাজ দিতে পারে না, চাকরি দিতে পারে না, কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই। এটা কি ধরনের প্রকল্প? এটা ভোট প্রকল্প। তার মধ্যেও দেখবেন তৃণমূলী যেগুলো আছে সেগুলোকে বেশি প্রাধান্য দেওয়া। এটা ভোট প্রকল্প। লক্ষ লক্ষ পশ্চিমবাংলায় বেকার যুবক যুবতী, হাজার হাজার মানুষের চাকরি চলে যাচ্ছে, সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না। এই যে প্রকল্পটা, এটা ভোট প্রকল্প। যদি পশ্চিমবাংলায় 1 কোটি বেকার আছে, সবাইকে যদি ভাতা দিত, তাহলে আমার এখানে বলার কিছু ছিল না। এগুলো হলো প্রলোভনের প্রকল্প। দাদা, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে এককালীন ভ্রমণ সহায়তা সহ 5,000 টাকা দেওয়া হবে এবং তারপরে প্রতি মাসে এটা 5,000 এবং 1 বছর, যত সময় না চাকরির কোনো ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে পরিবারকে খাদ্য সাথী দেওয়া হবে, স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে, ছেলে মেয়েদের পড়াশোনা করতে দেওয়া হবে। দেখুন, স্বাস্থ্যসাথী কার্ডে কিছু হয় না, সেটা সবাই জানে। কারণ যদি মেজর কিছু হয়, তাহলে স্বাস্থ্যসাথী কার্ডে তার ইন্স্যুরেন্স কভারেজ হবে না। আর মানুষকে আমি বিশ্বাস করি, তাকে লেখাপড়া শিখিয়ে ভালো কাজে তাকে নিয়োগ করতে হবে। সরকারি চাকরি হোক, প্রাইভেটাইজেশন হোক, বড় ইন্ডাস্ট্রি, বড় কোম্পানিতে ভাতা দিয়ে কি হয়তো দিচ্ছেও 1 বছরের জন্য। প্রকল্পটা যা শুনেছি এটা লাইফ টাইম প্রকল্প না। মানে 26 সালের ভোটটা ধরুন শুরু হবে ওই মার্চ থেকে এপ্রিল, মে, জুন, এই পিরিয়ডটা নিজেদেরকে ভোটটাকে সিকিউর রাখার জন্য এইটাকে বাজারে চালু করেছে। এবং কিছু লোকের টাকার তাও মেরে, যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য পশ্চিমবাংলায় পার্মানেন্ট অন্য সংস্থানের যদি তিনি ব্যবস্থা করতেন, যে মাসে 30,000 টাকা রোজগার হবে কি 40,000 টাকা রোজগার হবে, তাহলে আমি বুঝতাম যে তিনি রাজ্যের জনগণের জন্য কোনো কাজ করছেন। এই 5,000 টাকা করে যখন সে কাজ ফেলে বাড়িতে আসবে, আর কোনো কাজ নেই, সে যে পাবে, এই যে প্রকল্পটা তিনি করছেন, এই প্রকল্পটা ভোটকে কেন্দ্র করে তিনি এই প্রকল্পটা করছেন। 5,000 টাকা কি কিছু হয়? কোনো কিছু হয় না, কিন্তু তিনি ভোটকে কেন্দ্র করে এই প্রকল্পটা করছেন। 2026 সালের ভোটকে কেন্দ্র করে কিছু লোককে কিছু পাইয়ে দিয়ে ভোটকে কেন্দ্র করে তিনি করছেন। আমি তো বলছি, প্রকাশ্যেই বলছি। দিয়ে দিতে পারছে না বলছে, কোমর ভেঙে দিয়ে দিতে পারছে না, দিয়ে দিচ্ছে না, ডিএটা দিচ্ছে না, টাকাটা চুরি করে দিচ্ছে না, ওটা টাকা আদায় করবো আমরা। এখনো তো লড়াই চলছে সুপ্রিম কোর্টে। যেখানে রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে দিয়ে দিতে পারবো না, কোমর ভেঙে যাবে, সেক্ষেত্রে এত টাকা যদি পরিযায়ী শ্রমিকরা আসে না, সেখানে 5,000 টাকা হলে অনেক টাকা, সেক্ষেত্রে ওই টাকাগুলো কোত্থেকে আসবে? দেখুন, আবারও আমি বলছি, এই যে প্রকল্পটা তিনি করেছেন, সেটা একটা মানুষের জন্য 1 বছরের এটা প্রকল্প। আপনি যদি ভোটের টাইমটা দেখেন, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই যে পিরিয়ডটা ভোটটা মিটে গেলে এটা বন্ধ হয়ে যাবে। তাই জন্য মানুষের কাছে আমরা এটা আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি। যদি প্রকল্পটা এটা হতো যে 10,000 টাকা করে সারা জীবন পাবে, যতদিন বেকার থাকবে ততদিন পাবে, আমৃত্যু পাবে, তাহলে এখানে আমার কিছু বলার আছে। ভোটটা মিটে গেলেই এটা বন্ধ হয়ে যাবে। কারণ প্রকল্প লেখাটাই যেটা আছে, আমি যা শুনলাম 1 বছরে। সেক্ষেত্রে আমরা আগে দেখেছি লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছিল, এখন সমশ্রী। দেখুন, লক্ষ্মী ভান্ডারটা তো আর
দিদিমণি তার পকেট থেকে দিচ্ছেন না, পিসিমণি তার পকেট থেকে দিচ্ছেন না, বরং তাদেরকে চাকরি বা অন্য সংস্থানের বড় কিছু করতে পারলে আমি বুঝতাম সেটা একটা কাজের কাজ করছে। মানে রাজ্যে আর এটাও ঘটনা নয় যে লক্ষ্মী ভান্ডারের জন্য মানুষ ভোট দিচ্ছে, ভয় থ্রেট খামারি এখানে, তাহলে উত্তরবঙ্গে তো অনেক বিরোধী আসনে অনেকে জিতেছে, তা তারা লক্ষ্মীর ভান্ডার পায় না? পায়। বেকার যারা বসে আছে বা যারা চাকরি, যাদের একেবারে নাম ছিল, যে যারা চাকরি চলেও গেল, এই যে এত মানে চাকরির কোনো তো আমরা দেখি না, চাকরি করবে না তো, সব তো প্রাইভেটাইজেশন করবে যাতে করে নেতাগুলোর পকেটে টাকা ঢোকে। মানে সরকারি চাকরির ক্ষেত্রে করবে না তো, সরকারি চাকরিটাকেও তো বন্ধ করে রাখতে চাইছে। হাজার হাজার ভ্যাকেন্সি ফাঁকা আছে, আজকে আমরা দেখলাম হাজার কি লাখ ভ্যাকেন্সি ফাঁকা আছে, করবে না তো, প্রাইভেটাইজেশন আনতে চাইছে। আজকে আমরা দেখতে পাচ্ছি 2022 সালে যারা টেট উত্তীর্ণ তারা রাস্তায় নেমেছিল। স্বাভাবিকভাবেই তারা রাস্তায় নামবে, চাকরি না পেলে কি করবে? বছরের পর বছর কি সার্টিফিকেটটাকে গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরে বেড়াবে যে টেট পাস বলে? ইচ্ছাকৃত ভাবে তো এই চাকরিগুলো দেওয়া হয় না, চাকরি বাজারে বিক্রি করে দেওয়া হয়। এটা তো পশ্চিমবাংলার একটা কালচার এবং ফ্যাশনের মধ্যে হয়ে গেছে। যেখানে সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা বসে আছেন, চাকরি পাচ্ছে না, সেক্ষেত্রে আরো পরিযায়ী শ্রমিকদের আসার কথা মুখ্যমন্ত্রী বলছেন। এইটা মুখ্যমন্ত্রী, আবারও আমি বলছি, এটা ভোট রাজনীতি করছেন, সম্পূর্ণরূপে ভোট রাজনীতি এই জন্য করছেন কারণ সামনে ভোট আছে, ভোট মিটে গেলে এটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি পশ্চিমবঙ্গের, আপনি প্রকল্পটাও যদি দেখেন, এটা 1 বছরের প্রকল্প, সারা জীবনের প্রকল্প না। তাহলে কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এই ভাতা, এই সমশ্রী, এই লক্ষ্মীর ভান্ডার, পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকারে, কারণ এখানে চাকরি বিক্রি হয়, গরু চুরি হয়, কয়লা পাচার হয়। যে মানুষটা 5,000 টাকা ভাতা পাচ্ছে, তার তো কর্মসংস্থানের জন্য সংসারে কি 5,000 টাকা দিয়ে সংসার চলে নাকি? একটা সংসার চালাতে গেলে আজকের যুগে যদি ফ্যামিলিতে 3 জন বা 4 জনের ফ্যামিলি হয়, মিনিমাম 40 থেকে 50,000 টাকা খরচা আছে। গ্রামের দিকে হয়তো সামান্য কম হতে পারে, এমন কিছু হেরফের ডিফারেন্স হবে না। সেই অন্য সংস্থান যদি মানুষ করতে না পারে আজকের যুগে, তাকে 5,000 টাকা ভাড়া দিলে তার সংসার চলবে? দাদা, মুখ্যমন্ত্রী সমশ্রী ভাতা ঘোষণার পরই পরিযায়ী শ্রমিক নিয়ে রিপোর্ট পেশ করেছেন রাজ্যপাল, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 21,60,000 পরিযায়ী শ্রমিক রয়েছে। দেখুন, পরিযায়ী শ্রমিক 21,60,000 রয়েছেন, তাদের জন্য আমার মনে হয় পশ্চিমবাংলায় পার্মানেন্ট কর্মসংস্থান, যাতে তাদের 40-50-60,000 টাকা ইনকাম প্রত্যেক মাসে সিকিউর হতে পারে, সারা জীবনের জন্য এই ব্যবস্থাটা করা উচিত। 2, পশ্চিমবাংলায় 1 কোটির ওপর বেকার আছে, তাদের অন্য সংস্থান করা উচিত। তবে সেটা সরকার গণতান্ত্রিক সরকার, মানুষের সরকার। এ রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন হয় না। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.